প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা দিয়ের ব্যবহারগুলো শিখতেছি। আমরা আর একটা জিনিস শিখব, সেটা হচ্ছে তারিখের নামের পূর্বে ডি বসে। বন্ধুরা, এগুলো ছোট ছোট রুলসগুলো তোমরা সবাই মুখস্থ করে রাখবা। দেখো, তারিখের নামের পূর্বে, তাহলে তারিখের নামের পূর্বে কি বসে? ডি বসে। যেমন এক্সাম্পল একটা দেখো, 26 মার্চ। তাহলে 26 এটা হচ্ছে কি তারিখ, তারিখের পূর্বে মানে আগে হচ্ছে কি বসবে? দি। তাহলে দা 26 মার্চ। তারপরে আরেকটা রুল দেখো, জাতি ও সম্প্রদায়। জাতীয় সম্প্রদায়ের পূর্বে কি বসে? ডি বসে। তাহলে বন্ধুরা দেখো, জাতীয় সম্প্রদায়ের পূর্বে ডি বসে। এক্সাম্পল যেমন দ্য রাইস মানে ধনী। আমরা লিখলাম দ্য রিস, সে ধনী বা তাহারা ধনী। তারপরে একটা এক্সাম্পল দিতে পারি যে দ্য পোর। তাহলে দ্য পোর, এই যে জাতি বা সম্প্রদায়। পোর মানে কি? গরিব। এই যে এখানে দেখো, তাহলে দা রিচের আগে বসলো কি? দা। তাহলে আমরা জানি জাতীয় সম্প্রদায়ের পূর্বে দি বসে, তাই দি বসালাম, এখানেও দি বসালাম। এক্সাম্পলটা এবং রুলসগুলো তোমরা অবশ্যই করে মুখস্থ করে রাখবে। তারপরে আরেকটা ক্ষেত্রে দেখি, যে নাউন দ্বারা বৃত্তি বা পেশা বোঝায় সেই নাউনের পূর্বে দি বসে। যে নাউন দ্বারা বৃত্তি বা পেশা বোঝায় সেই নাউনের পূর্বে দি বোঝায়। এক্সাম্পল যেমন আমরা লিখতে পারি he joined the army। তাহলে এখানে আমরা কি বসাবো? দা। তাহলে হি জয়েন্ট দ্য আর্মি, সে আর্মিতে যোগদান করেছে। তাহলে এখানে তার পেশা বোঝাচ্ছে। তাহলে কি? হি জয়েন্ট দ্য আর্মি, সে আর্মিতে কি করেছে? যোগদান করেছে। বন্ধুরা, আমরা আর একটা লিখতে পারি, পদবি বা উপাধি এর পূর্বে দি বসে। তাহলে দেখো, পদবি বা উপাধি এর পূর্বে কি বসে? দি বসে। যেমন এক্সাম্পল একটা,
HEADMASTR, হেডমাস্টার। তাহলে আমরা একে লিখতে পারি দ্য হেডমাস্টার। তাহলে এই যে উপাধি পদবী একটা যে হেডমাস্টার, সে হেডমাস্টার হলে তাহলে হচ্ছে দ্য হেডমাস্টার। তাহলে আমরা একটা পদবী যার পূর্বে আমরা কি বসাবো, দি বসাবো। তাহলে পদবী বা উপাধির পূর্বে কি বসবে, দি বসবে। অবশ্যই বন্ধুরা তোমরা এটা মুখস্থ করে নেবে এবং এমনভাবে মুখস্থ করবে যেন তোমরা এক্সাম্পল দেখার সাথে সাথে বলতে পারো এবং খাতায় করতে পারো। তারপরে আর একটা দেখো, কোনো রাস্তার নামের সাথে রোড শব্দটি থাকলে তার পূর্বে দি বসে। তাহলে বন্ধুরা দেখো, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সবাই কিন্তু এই আর্টিকেলগুলো দেখতে পারবা এবং এই আর্টিকেলগুলো অবশ্যই অনুশীলন করবা। কোনো রাস্তার নামের সাথে রোড শব্দটি থাকলে তার পূর্বে কি বসে, দি বসে। তাহলে রাস্তার নামের সাথে রোড জানি আমরা রাস্তা, যেমন দা শয়ন, SOYN, শয়ন রোড ইন ঢাকা, DAK, ঢাকা। বলছে দ্য শয়ন রোড ইন ঢাকা। তাহলে এই যে এই রোড কি একটা নামের সাথে যুক্ত আছে, যে শয়ন রোড। আমরা জানি কি শয়ন রোড ইন ঢাকা। তাহলে ঢাকায় একটা শয়ন রোড আছে, সেই রোডের পূর্বে আমরা কি বসাবো, দি বসাবো। অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছো যে কোনো শব্দের সাথে বা কোনো রাস্তার নামের সাথে যদি রোড শব্দটি থাকে তাহলে তার পূর্বে দি বসে, দ্য শয়ন রোড ইন ঢাকা। তাহলে আমরা বন্ধুরা এখানে দেখো আমরা দি বসিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা তোমরা যেই রুলসগুলো দেখলা সেই রুলসগুলো অবশ্যই মুখস্থ করে নিও। আমরা আবার পরের পার্টে আসবো।